স্নো স্নো পেহেলগাঁওতে স্নো স্নো। আমরা পেহেলগাম পৌঁছে গেছি। পেহেলগামে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত মনোরম ওয়েদার আমি মনে হয় না আগে কোথাও কোনো দিন এসেছি। চলো এবার আমরা যাচ্ছি আমাদের কটেজের দিকে। এ বাপিয়া, এই মারবেটা লাগে, এই और मारेंगे और मारेंगे। এই ঠিক আছে, হাতে আছে ক্যামেরা আছে, চলো। আমাদের কটেজটা যখন তোমরা ভেতর থেকে দেখবে বুঝতে পারবে কেন আমরা এই কটেজ বুক করেছি। এই কটেজে আমরা এখন বেশিক্ষণ থাকবো না, 15 মিনিটের মধ্যে আমরা লাগেজ ফাগেজ সাইড করে বেরিয়ে পড়বো বাইসারান ভ্যালির উদ্দেশ্যে। আমরা বাইসন ভ্যালি যেতে যাইছি, রাস্তা খুবই দুর্গম। যারা ইউটিউব ভিডিও দেখে পায়ে আসার কথা ভাবছো, এই সিজনে তো আসবে না, ফেব্রুয়ারি মার্চে খুব কষ্ট। আরে আমাদের গাইড আছে। এবার আমাদের গন্তব্যস্থল মিনি সুইজারল্যান্ড, যেটা তোমরা বাইসারান ভ্যালি হিসাবে জানো। এই বাইসারান ভ্যালি যেতে গেলে তোমাদের কি কি প্রিকশন নিতে হবে আর কাদের কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে সব এই ভিডিওতে বলা থাকবে। তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বাইসারান ভ্যালি সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য পাবে। এবার আসি ভিডিওতে। তোমরা রাস্তার অবস্থা দেখছোই, মার্চের সেকেন্ড উইক থেকে প্রায় আগস্ট মাসের লাস্ট উইক অবধি এখানে প্রায় ভারী বৃষ্টিপাত হয়। তোমরা যদি সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক অবধি বাইসারান ভ্যালিতে আসো, তোমাদের কিন্তু অনেক অসুবিধা হবে এই হেঁটে বাইসারান ভ্যালি যেতে। আমরাও এই বৃষ্টির পিক সিজনে না আসলেও ঠিক বর্ষার ঠিক আগে এসছি, তাতেও আমরা যেই রাস্তা পেয়েছি সেই রাস্তাতে আমরা কোনো মতেই বাইসারানের প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা
পৌঁছানো আমাদের পক্ষে অসম্ভব ছিল। আমরা তাই কটেজের সামনে থাকা একটা দালালদের গ্রুপের খপ্পরে পড়ে যাই। তারা আমাদেরকে প্রায় 5,000 টাকায় দুটো এই খচ্চর কিংবা এই টাঙ্গা যাই বলো আমাদেরকে করে দিয়েছিল। আমরা যখন রাস্তায় যেতে যেতে অন্যান্য যেই সব যাত্রীদের সাথে কথা বলতে থাকি, তখন আমরা জানতে পারি যে তারা এসছে 2600 টাকায়, আমরা যাচ্ছি 5,000 টাকা। কষ্ট হলেও এই প্রাকৃতিক সৌন্দর্য কিছুটা ভুলিয়ে দিয়েছে। তোমাদের সাথে যাতে এই ফ্রড না হয় তাই তোমাদেরকে আগেভাগে বলে দেওয়াটা আমার কর্তব্য। আমরা এই বাইসারান ভ্যালির জন্য দুখানা এই ঘোড়া বুক করার পর যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার দুপাশের সৌন্দর্য তোমাদের মুখে বলা যাবে না। আমরা এইবারের ট্রিপে অনেক কিছু ঘুরতে পারিনি, সব ঘোড়া মিটিয়ে দিয়েছে এই পেহেলগাম। আমরা সোনমার্গ যেতে পারিনি, আমরা গুলমার্গ যেতে পারিনি, কিন্তু আমরা পেহেলগামে এরকম বরফ পাবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তোমরা এই তাদের ঘোড়ার মালিকদের সাথে যখন কথা বলবে, আরেকটা জিনিস ফাইনাল করে নেবে যাতে ওরা তোমাদের শর্টকাট রাস্তায় বাইসারান ভ্যালি না নিয়ে যায়। শর্টকাট রাস্তায় বাইসারান ভ্যালি নিয়ে যায়, রেটটা কম হলেও কিন্তু তোমাদের কষ্ট অনেক বেশি হবে, কারণ এই ঘোড়াগুলি এরকমভাবে চলে তো। আর রাস্তা যদি ঢালু হয় তোমাদের পিঠের দফা রফা শেষ হয়ে যাবে। যদিও এই ঘোড়ার মালিকরা যাদেরকে রেখে দেয়, আমাদের সাথে একজন ভাই যাচ্ছে রাস্তা দেখিয়ে, এদেরও কিন্তু জীবন খুব কষ্টের। এরা এই কাদা বালি সব মারিয়ে, মানে প্রায় 1 হাঁটু এক এক জায়গায় কাদা আছে, এমন জায়গা দিয়ে এদেরকে যেতে হয়। সুতরাং এদের মালিকদের সাথে যা দর কষাকষি করবার করে নেবে। আর শর্টকাট আর যে মেন রাস্তা, এই দুটো তোমরা বুঝবে কিভাবে? তোমরা বুদ্ধি করে অনেকগুলো সাইট সিনের স্পটের কথা বলবে, ওরা ওগুলো অ্যাড করে নেবে। যখনই তোমরা ওগুলো অ্যাড করে নেবে, তখনই ওরা আর পারবে না তোমাকে শর্টকাটের রাস্তা দিয়ে নিয়ে যেতে। আমার এই ভিডিওটা একটুখানি শেখি হলেও তোমরা এই সৌন্দর্যটা আশা করি একটু হলেও উপভোগ করতে পারছো। আর আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা যদি পেহেলগামে আসো, একবার হলেও যেন বাইসারান ভ্যালিতে আসো। এই বাইসারান ভ্যালি কিন্তু তুমি যদি মার্চের লাস্ট উইকের দিকে আসো, এখানে বরফ কিন্তু ততদিনে পুরোটা গলে যায়। তখন তোমরা পাবে শুধু কাদা বালির একটা মাঠ, বরফ আর পাবে না। যদি বরফ দেখতে হয় তাহলে তোমাদের বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি থেকে মার্চের ফার্স্ট উইক অবধি, কারণ মার্চের সেকেন্ড উইক থেকে এখানে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেলে এই বরফগুলো গলতে থাকে। ফরচুনেটলি বলো কি আনফরচুনেটলি, আমরা যেই ওয়েদারে এসছি কাদাবালিও পেয়েছি, আবার বরফও পেয়েছি। আরেকটা কথা তোমাদের বলি, এই ঘোড়াগুলি কিন্তু খুবই পারদর্শী। একটা ঘোড়া লাইন দিয়ে আসলে আরেকটা ঘোড়া ঠিক লাইন থেকে সরে যায়, আবার তাদের সেই পুরনো লাইনে ফিরে যায় যখন ওই ঘোড়াটা পাস করে যায়। মানে বলতে পারো যে খুবই ট্রেন প্রাপ্ত। কিন্তু আমাদের তো তখন অত আইডিয়া ছিল না। আমাদের
বুকের ভেতর ধরপড় ধরপড় করছিল, ঘোড়া যদি পড়ে যায় আমরা ডাইরেক্ট ওপরে চলে যাব। জোকস অ্যাপার্ট, এবার তোমরা এই বাইসারান ভ্যালির অল্প অল্প সৌন্দর্যটা দেখতে পাচ্ছ। যতই আমরা বাইসারান ভ্যালির কাছে কাছে আসতে থাকছি, বরফের চাদর পুরো পাহাড়কে ততটাই মুড়িয়ে রাখছে। বড় বড় পাইন আর দেবদারু গাছে ঢাকা এই জঙ্গলের ভেতর থেকে যখন আমরা যাচ্ছি, এই যাত্রাটা কোনো সিনেমার থেকে কিছু কম ছিল না। সত্যি কাশ্মীরকে ভারতের কেন ভূস্বর্গ বলা হয় তা প্রতিনিয়ত আমরা বুঝতে পারছি। তোমরা রাস্তাটা দেখছো, যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ। দেবদারু আর এই পাইন গাছের ঝোপঝাড় থেকে যখন আমরা পাশ থেকে যাচ্ছি, আমাদের মনের যা অনুভূতি হচ্ছে তোমাদের বলা আর বলিয়ে বোঝানো হয়তো আমার পত্তায় আসবে না। এর যদি উপভোগ করতে হয় তোমাদেরকে আসতেই হবে বাইসারান ভ্যালি। আমরা কিন্তু ওদের জায়গায় এসেছি, ওরা কিন্তু আমাদের জায়গায় আসেনি। সুতরাং ওদের কিছু নিয়মকানুন কিন্তু আমাদের একদম মাথায় রেখে চলতে হবে, শ্রদ্ধা করে চলতে হবে। এটাও বুঝতে হবে এদের ব্যবসা কিন্তু সিজনাল, হয়তো বছরের 5 থেকে 6 মাসই এদের এই ব্যবসা চলে। তো সুতরাং তাদের কথা ভেবেও আপনারা ঘুরতে আসছেন, তার একটা অর্থনৈতিক চাঙ্গাও হচ্ছে জায়গাটা। সুতরাং সব কথা মাথায় রেখেই আপনারা এদের সাথে ব্যবহার করবেন। এমন না হয় আমরা ওখানে উদাহরণ আপনাকে দিচ্ছি, ওদের নিয়ে তো গেছে পর্যটককে, কিন্তু বাইসারান বাড়িতে রেখে আবার চলে এসছে, এমনও আমরা দেখেছি। সুতরাং এমন কিছু করবেন না যাতে আপনাকেই পরবর্তীকালে বিপদে পড়তে হয়। আফটার অল জায়গাটা কিন্তু ওদের। আমরা চলেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে এক সময় এমন হয়েছিল, মনে হচ্ছিল যেন বাইসারান ভ্যালি কি আর আসবে না। এই বাইসারান ভ্যালি কবে আসবে, কখন আসবে, মানে একটা উত্তেজনা কাজ করছিল। যেতে রাস্তা এত সুন্দর, বাইসারান ভ্যালিটা কত সুন্দর হবে বলো তো। তো যাই হোক, এমনি আলাপ আলোচনা করতে করতে আমরা ক্রমশ কাছে চলে এসেছি বাইসারান ভ্যালির।
তোমাদের বাইসারান ভ্যালি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। আমরাও আমাদের মতন সাধ্য মতন চেষ্টা করছি তোমাদের যতটা দেখাবার। সন্ধে হওয়ার আগে আমরা বাইসান ভ্যালি থেকে আমাদের কটেজের দিকে বেরিয়ে পড়লাম, কারণ সন্ধ্যের পর কটেজের ওখানটা একটু নিরিবিলি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি যাতে সূর্য ডোবার আগে কটেজের ভেতর ঢুকে যাওয়ার। অচেনা জায়গা, অচেনা শহর, তাই একটু প্রিকশন তো নিতেই হয়। हम लोग को उधर रेड कोर्स बोल के एक जगह है, उधर हॉर्स राइडिंग सिखाता है। इतना मेहनत किया और दूसरे को शॉर्टकट में कोई आ আমাদের বাইসারান ভ্যালির ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিও কিন্তু তোমরা দেখতে ভুলো না। এর পরের ভিডিওতে থাকবে এদের পেহেলগামের একটা অভিনব রুম হিটিং প্রসেসের একটা ভিডিও, যেটাকে ওরা বলে বুখারি।